এই কোরআনের পাখির একটা ছেলে যদি জান্নাতে যায় আপনাদের ধুইয়া ওরা যাইতে পারবে না। আমি বলে গেলাম এবার দিলটা নরম করবেন। আল্লাহর কুতুব লেখেন যারা কোরআনের হাফেজদের দিকে সুন্দর নজরে তাকায়, কারণ আমার আল্লাহর 30 পারা কোরআন বাবা পাহাড়ের উপরে রাখতে চাইছিলেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে বলছিলেন আমি তোর উপরে কোরআন নাযিল করব, পাহাড় কয় আমি গইলে যাব। আসমান রে বলছিল তোর উপরে কোরআন নাযিল করব, আসমান কয় ভাঙ্গে নিচে পড়ে যাব। যে আসমানের এক একটা ছাদ পুরা মোটা হলো 500 বছরের রাস্তা। আমার আল্লাহর পিটানো ছাদ, জোরে বলেন মারহাবা। এটা দুনিয়ার ইঞ্জিনিয়ারের পিটানো ছাদ নয়, এটা আমার আল্লাহর দেয়া আরসিসি ঢালাই দিয়ে আমার আল্লাহর দেয়া ছাদ। بغير عمد ترونها الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। তাকায় দেখ আমি কেমন বাচ্চা, রড সিমেন্ট লাগাই নাই, কোনো খুঁটি লাগাই নাই, এতটুকু একটা প্যান্ডেল করছো, 350 বাস লাগাইছো, উপরে ছাদও না হুদা। এইটারে ঠিক রাখার লাগে 3,500 বাস লাগাইছো। আর আমি আল্লাহ পুরা মোটা 750 বছরের রাস্তা, এত বড় পুরা মোটাকে একটা ছাদ আমি বানাইছি, তাও 60টা ছাদ। কোন খুঁটিও লাগাই নাই, রড সিমেন্টও লাগাই নাই, আমার কুদরতি নূর দিয়ে বানাইছি। ওই আসমানের উপর আমি কোরআন নাযিল করতে চাইছিলাম, ওরা ন্যায় নাই, অস্বীকার করছে। কিন্তু আমি 30 পারা কোরআন ছোট্ট 10 বছরের প্রথম যে পাগড়িটা আমি যে ছেলেটারে দিলাম ও করে ওই ছেলেটা আছে এ সাইজটা দেখ মিডিয়া খালি যে হাদিসের বিড়ি খাওয়ার স্টাইল দেখাস আর জেমসের কাম দাস পিডা মুকিন তোরে দেখা। এদিকে পরে প্রথম পাগড়ি দিছে আমি, তখন আমি নিয়ত করছি আজকে দেখাবো। ও বালেগ হয়নি, ওর কোনো গুনাহ নাই, ও যদি ওযু ছাড়া কোরআন শরীফ সারাদিন ধরে পড়ে ওর গুনাহ হবে না। আপনি জানেন মাসলা লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াত তার জন্য যার পরে শরীয়ত ফরজ হয়েছে। ও বালেগ হয় নাই, বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি কেউ বিনা ওযুতে কোরআন শরীফ ধরে ওর গুনাহ হবে না। মাসলা জানো, ওই ছেলেটা যদি কোরআন শরীফ বিনা ওযুতে ধরে ওর গুনাহ হবে না। কিন্তু দেখো ও 30 পারা কোরআন ওর বুকের মধ্যে, সিনার মধ্যে। এই ছেলেটা যদি জান্নাতে যায়, কমিটির একটা লোক জাহান্নামে যাবে না, একটা লোক জাহান্নামে যাবে না, একটা লোক জাহান্নামে যাবে না। এই সভাপতি সেক্রেটারি জাহান্নামে যাবে না। যা বাবা বহ। হে এই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, ওর মা বাবাকে আল্লাহ প্রথম জান্নাত দান করবে, এরপরে দান করবে ওরে যারা চাউল দিয়া, ডাল দিয়া, পয়সা দিয়া, কার্পেট দিয়া, মাদ্রাসার ওয়াল দিয়া, মাদ্রাসার ঠাই দিয়া, মাদ্রাসার ইটা দিয়া সহযোগিতা করছে, হেরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলতে পারলেন? আরো জোরে কর। আফগানিস্তানের বাদশার নাম ছিল মাহমুদ গাজনবী। কি নাম? হে চাচা কথা কর না কেন, নাম কি? হ্যাঁ, মাহমুদ গাজনবী, যিনি ভারতবর্ষকে 17 বার বিজয় করেছে। একবার তার আসতে হয় নাই, খালি তার পাঞ্জাবিটা পাঠাই দিয়েছে ভারতে। ভারতে পপ করে কালেমার পতাকা উড়ে গেছে। তার গোলাম সবুকতিকিন কি বলেছে, আমার যাইতে হবে না, আমার এই জামাটা লয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের জামা যদি তার বাপ চোখে দিলে 45 বছর আগের অন্ধ চোখ যদি ভালো হইতে পারে, আমিও তো আল্লাহর একটা নাখান্দা বান্দা, আমিও তো আমার নবীর গোলাম, আমি আমার আল্লাহর গোলাম। আমার জামা লয়ে ভারতে যা, দিল্লি যাই, আমার জামাটা তুই পরবি, তুই পাহাড়ের উপর দাঁড়ায় আজান দিবি, এমনি ভারত বিজয় হয়ে যাবে।
সেই মাহমুদ গাজনবী মারহাবা বলেন। আফগানিস্তানের বাদশাহ হঠাৎ করে উনি রাজদরবারে কাজ শেষ করে যাচ্ছে বাসার দিকে। ইন দি মিন টাইমে দেখে ঠিক এই সাইজের একটা ছেলে, 11 থেকে 12 বছর বয়স একটা ছেলে সরকারি বাত্তির নিচে বসে আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইনি, তার প্রশংসা করতে কইছি। রেডি রেডি। সরকারি পৌরসভার মধ্যে বসে ধরেন কালামপুর স্ট্যান্ডে সরকারি বাতি জ্বলে না? এ চাচা জ্বলে না? ওই জামানায় এরকম ইলেকট্রিসিটি ছিল না, হেজাক লাইট ছিল। হেজাক লাইট চিনেন? ওইটারে পান দিলে জ্বলে, মারলে জ্বলে। ওই যে আগে ডরের মধ্যে এই যে ক্ষেতের মধ্যে মাছ মারতেন না আষাঢ় মাসে, নৌকার সামনে হেজাকটা থাকতো, ফুলকুচি দিয়ে কোবায় কোবায় মাছ মারতেন। ভুলে গেছেন গা? এখন তো ভুলে যাবেনি। পোলাই বিদেশ থেকে টাকা পাঠায়, পাকা বাথরুমে পায়খানা করে, এটা তো ভুলবি। ওই সময়ের কথা মনে করেন যখন সকালবেলা আপনি বাথরুমে যাইতেন, মা একটা বাঁশ, দুইটা বাঁশ চেঙ্গি বেঁধাইয়া মাঝখানে আর একটা ফেলাই দিয়ে আর একটা ধরাই দিছে। সকালবেলা যখন ছোট্ট ছোট্ট গোলগোলা পড়তো, দেখতাম সকালে আমার ওই পায়খানা দিয়ে মাছে হ্যাঁ সকালবেলা নাস্তা করতো। কথা বল না কেন? ভুলে গেছেন গা? আমি ইলিয়াস রহমান জাদি গোপালগঞ্জে আমার ওই একটা বাথরুম ছিল, এইরকম ভাবে এইভাবে চেঙ্গি বাজানো, মাঝখান দিয়ে আর একটা বাঁশ ফেলানো, মনে আছে না? আর একটা ধরাই দিছে মায়, খাবারদার উপরে পায়খানা করবি না, পানির মধ্যে করবি। দেখতাম ফুটি মাছের সেলা মেছে, বাহ বাহ কি মজা করে আমার সকালবেলা পায়খানাটা খাইতেছি। ইরিয়া চাঙ্কা লাচি পারাচা। কথা বল না কেন? ভুলে গেছেন ওই দিনের কথা? বলেন গা। এই মুসলমানের পোলাই দিকে তাকান, ওইটা ছিল স্বাস্থ্যসম্মত বাথরুম। কথা কন না কে? লগে লগে পায়খানা মাছে খেয়ে লাইছে, আল্লাহ রাস্তায় গেছে গা। আরে এখন পাইপ দিয়ে যায় এক জায়গায় যে পরে ডেঙ্গু মশা হয়, অ্যাসিড মশা হয়, কামড় দিলে আবার ডেঙ্গু হয়। তখন আর ডেঙ্গু আর ভেঙ্গু ছিল না। কথা কন না কেন? তাকান এই দিকে, কষ্ট হইতেছে। বেশি রাত করবো না, আর 15 মিনিট কথা কম। হ হ কয়টা পর্যন্ত চলবো? 2টা। সবাই বয়ে থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এটা আমিও জানি, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তবে আমি যতটুকু সময় করবো, যে যারা দাঁড়ায় সব লুঙ্গি ধরে একটা টান দিয়ে বসন্ত, ওই কনারে যাচ্ছেন লুঙ্গি যে ছোট্ট একটা টান দেন, জোরে দিন না, সমস্যা আছে, বসাই দেন তো গেলে। এই যে চান্দু ভাই বসো। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন তো জান্নাতের বাগানটা কি সুন্দর হয়েছে, বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহু তাকবীর। ওই লোক জানি যাইতে না পারা হয়েছে, ওই যে না ওই যে যা আছে বলতে আর লারা সারা দিলে এগুলো যাইব, চেনো তুমি এগুলো কি চিজ? এই কালামপুরের মানুষ খুব কড়া। আলহামদুলিল্লাহ বলেন। যে যেমন নেছেন হেমনি তাকাই থাকে, শুধু এই গেটে যারা দাঁড়ায় আছো ওইভাবেই থাকবা, কেউ যেন যাইতে না পারে। ওরা ধাক্কা দিয়ে চিৎ করে বেড়াই দেবা, কই যাচ্ছে আমরা খারাই দিয়েছি, বলেন তো।